হ্যালো বন্ধুরা, আমি প্রশান্ত স্যার, টিউটোপিয়া এক্সাম ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম। কেমন আছো সবাই? আজকে আমরা এইচসিএম এলসিএম চ্যাপ্টারের মাত্র সেই 5টা অঙ্ক করব যে অঙ্কগুলো বারবার পরীক্ষায় রিপিটেশন হয়। আমি লাস্ট 20 বছরের প্রশ্নপত্র ঘেটে এই 5টা মাত্র অঙ্ক খুঁজে বের করেছি যেগুলো বারবার এক্সামে রিপিটেশন হয়েছে। চলো কোন 5টা অঙ্ক একবার দেখে নেওয়া যাক। এই অঙ্ক না করে পরীক্ষা দিতে যাওয়া উচিতই নয়, এ খুব ইম্পর্টেন্ট, বারবার পরীক্ষায় রিপিটেশন হয়েছে। ফাইন্ড দ্য গ্রেটেস্ট নাম্বার দ্যাট উইল ডিভাইডেড 43, 91, 183 সো অ্যাজ টু লিভ দ্য সেম রিমাইন্ডার ইন ইচ কেস। এমন একটা নাম্বার বের করো যে নাম্বারটা দিয়ে এটাকে 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 ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে। মানে ধরো এটাকে ভাগ করে আমি 3 ভাগশেষ পেলাম, এখানেও 3 ভাগশেষ, এখানেও 3 ভাগশেষ। অনেক সময় জানতে চাওয়া হয় ভাগশেষটা কত, তো তুমি যদি নাম্বারটা পেয়ে যাও, যে কোনো একটা নাম্বারকে ভাগ করে দেবে, তোমার কাছে এই মানে রিমাইন্ডারটা বেরিয়ে যাবে কত ভাগশেষ প্রত্যেক ক্ষেত্রে। এখন এই অঙ্কের দুটো কনসেপ্ট একটু ঘুরিয়ে জানতে চায়, যে প্রত্যেক ক্ষেত্রে সেম রিমাইন্ডার বলে দেয়, আবার বলা হয় যে প্রত্যেক ক্ষেত্রে 3 রিমাইন্ডার ছিল, তাহলে তুমি কি করবে, প্রত্যেকটা থেকে 3 বিয়োগ করে দেবে। বা বলে দিল প্রথমটায় 3, পরেরটায় 4, পরেরটায় 5 রিমাইন্ডার থাকে, তুমি প্রথমটা থেকে 3, তারপরটা থেকে 4, পরেরটায় 5 বিয়োগ করে। কিন্তু যদি কোনো রিমাইন্ডার না দেওয়া থাকে, এইরকম 3টে নাম্বার দিয়ে যদি বলে দেয় সেম রিমাইন্ডার থাকবে। শোনো, আমি এই যে 5টা অঙ্ক বারবার বলছি, এগুলো আমি লাস্ট বিগত কয়েক বছরের পিএসসি ক্লার্ক, মিসলেনিয়াস, ফুড এসআই সমস্ত এক্সামের পেপার প্রশ্নপত্রকে ঘেটে ঘেটে খুঁজে বের করেছি। এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ, মানে এইগুলো ছাড়া এইচসিএম এলসিএম একেবারে মানে প্রিপারেশন, তুমি যদি এই অঙ্কগুলো না পারো নিমেষের মধ্যে, তার মানে তোমার এই চ্যাপ্টার একেবারেই তৈরি হয়নি। কারণ এই অঙ্কগুলো এই টাইপগুলোর উপর বেস করেই পরীক্ষায় বারবার আসে। এটা সলিউশন কিভাবে করবে, যখনই সেম রিমাইন্ডার বলবে চোখ বন্ধ করে, কিচ্ছু মাথা লাগাবে না, তুমি প্রত্যেকটা নাম্বারকে একে অপরের সাথে বিয়োগ করে দেবে। কেন হচ্ছে, কি বৃত্তান্ত, সেগুলো আমাদের আরো ডিটেলসে ক্লাসের রয়েছে, তখন দেখানো যাবে। আগে কি করবে, চোখ বন্ধ করে একে অপরের সাথে বিয়োগ করে দেবে। 183 মাইনাস 91 আর এখানে 183 মাইনাস 43, ব্যাস। এবার বিয়োগ করলে কি পাচ্ছ, এখান থেকে তুমি পাচ্ছ 8 3 11, 5 4 পেলে 48 পেলে, এটা 8 3 4 হ্যাঁ 8 3 11 48 পেলে। এটা কি পেয়েছো, এটা হচ্ছে 2, আর এখান থেকে আমরা 92 পেলাম। আরেকটা কি পাচ্ছি আমরা, ওখান থেকে ওটা বিয়োগ করলে 140 পাচ্ছি। এবার আমরা কি করব, 140 এবার আমরা কি করব, এই 3টে নাম্বারকে যেটা বিয়োগ করে পেলাম, কখন এরকম করব, যদি প্রত্যেক ক্ষেত্রে সেম রিমাইন্ডার বলে। কেন করছি, কি বৃত্তান্ত, তোমার না জানলেও সরকারি চাকরি হয়ে যাবে। এইবার দেখো, এখানে 48 দিয়ে আমরা 92কে ডিভাইডেড করব, প্রথমে 1 যাবে, আর 1 যাওয়া মানেই আমরা এখানে 48 লিখলে কত পাচ্ছি, 8 4 12, 5 এটা 3 34 পাচ্ছি, তাই তো, 4 5 5 4 না, 44 পাচ্ছি, 44 পাচ্ছি। 44 দিয়ে 48কে যদি আমরা দেই, তাহলে আমরা এখানে 44 রিমাইন্ডার, ওই যে ডিভিশন পদ্ধতিতে একটু আগে আমরা করলাম, এটা থেকে 4 দিয়ে যদি 44কে দেই, 11তে 44 চলে গেল, তাহলে আমাদের এখানের গসাগু যদি বলি সেটা 4। প্রথম ক্ষেত্রে যেটা গসাগু পেলে সেটা দিয়ে সেকেন্ড যেটা লাস্ট যেটা বিয়োগফল পেয়েছিলে তাকে আবার গসাগু করার চেষ্টা করবো তার সাথে। দেখা গেল এটা ডাইরেক্ট চলে যাচ্ছে, 4 3 12, 4 5 20, তার মানে আমাদের কোনো ভাগশেষ থাকছে না। 4 হচ্ছে এমন একটা নাম্বার যেখানে তুমি 4 হলো এমন একটা নাম্বার যেখানে প্রত্যেক ক্ষেত্রে এটাকে যদি তুমি 4 দিয়ে ভাগ করো, এটাকে 4 দিয়ে ভাগ করো, এটাকে 4 দিয়ে ভাগ করো, দেখো প্রত্যেক ক্ষেত্রে, দ্যাট ইজ অপশন নাম্বার এ, প্রত্যেক ক্ষেত্রে একই রিমাইন্ডার থাকবে। আমি আরেকবার এই জায়গাটা একটু বলে দেই। ফার্স্ট স্টেপ প্রত্যেককে সাবট্রাক্ট করা,
সেকেন্ড স্টেপ সাবট্রাক্ট বিয়োগ করার পরে যে নাম্বারগুলো পেলে তাদেরকে গসাগু করো, গসাগু করে ফাইনাল যেটা অ্যান্সার বেরোলো সেটাই তোমার অ্যান্সার।